মাতা বাবার আগমন, মুর্শিদ কাবলার আগমন, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, গাউসুল আজম মাইজভান্ডারী, গাউসুল আজম মাইজভান্ডারী, মুর্শিদ কাবলার আগমন। নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিরাদরান ইসলাম, আশিকানে হুজুর পুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আশিকানে ওলি কিরাম, আশিকানে আহলে তরিকত, মুআজ্জাজ মুহতারাম, উপস্থিত আশিকানে গাউসুল আজম মাইজভান্ডারীগণ এবং সম্মানিত এলাকাবাসীগণ, উপস্থিত হয়েছেন আমাদের এখানের এলাকার কাউন্সিলর সাহেব, সবাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাব্বুল আলামিনের কদমে জানাই লক্ষ কোটি শুকরিয়া। তিনি তারিম মাহবুব ওলিয়ে খুদা, নূরে খুদা হযরত গাউসুল আজম আহমদুল্লাহ মাইজভান্ডারী কিবলা কাবা, ওলিয়ে খুদা, নূরে খুদা হযরত গাউসুল আজম গোলামুর রহমান মাইজভান্ডারী কিবলা কাবা, ওলি খুদা, নূরে খুদা হযরত গাউসুল জামান মাওলানা সৈয়দ শফিউল বশর আল হাসানী আল মাইজভান্ডারী কেবলার তরিকে মাইজভান্ডারিয়া শানে আয়োজিত এ আল্লাহর রাসূলের মাহফিলে তিনি আমাদের সবাইকে উপস্থিত থাকার তৌফিক দিয়েছেন। সবাই বলি আলহামদুলিল্লাহ। আমি যে সমাজের কথা বলছি, সেই সমাজ নিয়ে আপনার চলতে হবে। একটা আইনীয় ব্যবস্থা আছে। আপনি এখন আইন ভঙ্গ করে এসে বলবেন যে এইটা দেখেন, আমাকে একটা জায়গা দেখেন কোরআন শরীফ বা মাইজভান্ডারী তরিকা যেখানে আইন ভঙ্গকে আমরা কোথাও সমর্থন করেছি, যেখানে আল্লাহ তাআলাও করে নাই, সেখানে আল্লাহর রাসূলও করে নাই, সেখানে মাইজভান্ডার দরবার শরীফ সেটা প্রশ্নই আসে না সেখানে। তো সেই জিনিসগুলো করবেন, সমাজ নিয়ে এগাতে হবে। আমাদের মাইজভান্ডারীর বাগান আরো বড় করতে হবে। এলাকায় এলাকায় আমাদের তরিকায় মাইজভান্ডারীর যে খাস জিনিসগুলো আছে সেগুলো বুঝাতে হবে, মানুষকে অনুপ্রাণিত করতে হবে। এবং মনে রাখবেন যে মুসলমানের সবচেয়ে বড় পরিচয় হলো 5 ওয়াক্ত নামাজ। ঈমান তো থাকতেই হবে। আপনি যদি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ না বলছেন, তাহলে তো আপনি মুসলমান হবেনই না। কিন্তু আমি মুসলমান, আমার পরিচয়টা কি? আমার প্রথম পরিচয় হবে যে আমি কি নামাজ পড়ি কিনা। কারণ শরীয়তের প্রথমেই আল্লাহ তাআলা বলে দিয়েছেন এবং বলেছেন যে কোরআন শরীফে 82 বার বলেছেন যে নামাজ ছাড়া তোমরা কোনোদিন আমার প্রিয় বান্দা হইতে পারবা। তো কেউ মাইজভান্ডারী করেন কিন্তু নামাজ সম্পর্কে বুঝেন না বা ঠিক মতো পড়েন না, আপনি কিন্তু কোনোদিন নামাজ না পড়লে মাইজভান্ডারী তো দূরের কথা, মুসলমানও পরিপূর্ণভাবে হইতে পারবেন। এটা আপনার একদম এক বাক্যে স্বীকার করতে হবে। আপনাকে কে কোন মাসালা দিয়ে বুঝাইতেছে সেটার আমার বিষয় না। মাসালা হলো যে শরীয়তের কিছু ডাইরেক্ট হুকুম আছে কোরআন শরীফে, যেগুলোর জন্য আপনার তরিকত মারফতের প্রয়োজন হয় না। তার মধ্যে নামাজ হলো একটা জিনিস, একদম ডাইরেক্ট আল্লাহ হুকুম দিচ্ছে নামাজ পড়বা, কমপক্ষে 5 ওয়াক্ত পড়বা। একদম কিছু না পারলেও ফরজ আপনার সেই রাকাতগুলো আদায় করতে হবে। ধরেন একটু পরে আসরের নামাজ আছে, ঠিক আছে, 4 রাকাত সুন্নাত, 4 রাকাত ফরজ, কমপক্ষে আপনার 4 রাকাত ফরজ পড়তে হবে। মাগরিবের 7 রাকাত নামাজ আছে, সেখানে আপনার কমপক্ষে 3 রাকাত নামাজ পড়তেই হবে। এটা ছাড়া কোনো ইয়া নাই। আর কিছু কিছু সুন্নত আছে যেগুলো আমার রাসূল পাক নিয়মিত করতেন, সেগুলোকে সুন্নতে মুআক্কাদা বলা হয়। একেবারেই যদি সময়ের বা শারীরিক কোনো বাধাগ্রস্ত না হন যে আমি পড়তেই পারতেছি না, সেটা খুব কম সময় হবে আমি মনে করি। যদি কোনো সময় হয়েও থাকে এরকম, সুন্নতে মুআক্কাদা কোনো সময় বাদ দেবেন। এর বাইরেও সুন্নত আছে, এর বাইরেও নফল নামাজ আছে, তারপরে তাহাজ্জুদের সালাত আছে, এরকম বিভিন্ন আরো 2-4 রকম নামাজ আছে। তো নামাজ হলো মুসলমানের পরিচয়। আমি একটা ভদ্রঘরের ছেলে বা মেয়ে, আমার পরিচয়টা কি হবে? আমার আচার ব্যবহার, আমার কাপড় চোপড়, আমার শিক্ষা, আমার কথাবার্তা, আমি মানুষের সাথে কিভাবে আচরণ করি, যে শিক্ষাটা আমি আমার ঘর থেকে পেয়েছি, সে শিক্ষা
নিয়ে যদি আমি মানুষের সাথে আচার ব্যবহার ভালো করি, মানুষকে একটা সুবিচার দিই, মানুষের সাথে সবসময় আমার আনা গোনা ভালো থাকে, তখনই মানুষ আমাকে ভালো বলবে। আপনি একটা ভালো করে ছেলে বা মেয়ে হইলে রাস্তায় যে আপনি গাঁজা খাইতেছেন, মদ খাইতেছেন, চুরি করতেছেন, লুট করতেছেন, কোনোদিন কি আপনার বংশের পরিচয় তারা বুঝতে পারবে কোনোদিন? হ্যাঁ, তার থেকে তো গরিবের সন্তান হওয়া ভালো, তাই না? তো কথা হলো যে আল্লাহর এই মনোনীত ধর্মে, আমার রসুলের মাধ্যমে যে ধর্মটা পেয়েছি, এখানে নামাজ পড়তে কিন্তু টাকা লাগে না, বুঝছেন না? নামাজ পড়তে আল্লাহর প্রেম লাগে। আর আল্লাহর প্রেমটা কোথায় আছে, আল্লাহর ঈমানটা কোথায় আছে? আপনার কলবের ভিতরে। কেউ আপনাকে শারীরিক ভাবে মেরে ফেললেও কলবে হাত দিতে পারবে এমন জায়গাতে আল্লাহ বলেছে মুমিনের কলবেই আমার আরশ। এটা আপনারা জানেন। তো এই জিনিসগুলো আল্লাহকে এমন জায়গায় রেখেছেন, আল্লাহর ঈমানকে এমন জায়গায় রেখেছেন, আমার রসুল প্রেম ভালোবাসা এমন জায়গায় রেখেছেন, আপনার মুর্শিদে ভক্তি এমন জায়গায় রেখেছেন, যেই জায়গাকে কেউ হাত দিতে পারবে, এটা আপনার অন্তরের ভেতরে। সেই জন্যই আল্লাহ তাআলা কলবের মধ্যে থাকে। কারণ আপনার আল্লাহ যদি বলতো আমি তোমার মাথায় থেকে মাথায় আঘাত করা যায়, হাতে থাকলে হাতে আঘাত করা যায়, বুকে থাকলে সব জায়গাতে, ঠিক আছে, আঘাত হচ্ছে না হচ্ছে সেটা হলো কথা, কিন্তু আল্লাহ এমন একটা জায়গার কথা বলেছে যে জায়গার কারো ধরা ছোঁয়ার কোনো ক্ষমতা। এই জিনিসটা, এইটা হলো মারফত। আপনার ঈমানটা হবে আপনার অন্তর থেকে, যে ঈমানে আপনি আল্লাহ আল্লাহ রসুলের উপর বিশ্বাস করতেছেন, আল্লাহ একজন এবং অদ্বিতীয় সৃষ্টিকর্তাকে আপনি বিশ্বাস করতেছেন, তারপরে আল্লাহর পরে আল্লাহ রসুলকে তার রসুল হিসেবে মেনে নিচ্ছেন। এইটা হলো আপনার ঈমান। এটা থাকবে আপনার অন্তরে। ঈমান ছাড়া আপনার জন্য শরীয়ত, তরিকত, মারফত কোনো কিছু প্রযোজ্য নয়। তারপর যখন আনলেন শরীয়তের কিছু হুকুম আহকাম পালন করতে হবে, তার মধ্যে প্রধান হলো নামাজ। কারণ আপনার যে ঈমানটা আপনার কলবের ভিতরে আছে, এটা কি দেখতে পারতেছে? দেখতে পারতেছে? দেখতে পারতেছে না। আপনার আচার আচরণ, কথাবার্তা, এগুলাতে মানুষের একটা পরিচিতি আসতে পারে। এই কিন্তু আল্লাহ বলছে কিছু কিছু জিনিস হবে বাহ্যিক, যে তোমাকে দেখেই মানুষ বুঝতে পারবে তোমার মুসলমান। যেমন আমাদের কাপড় চোপড়, এটা শরীয়তের একটা অংশ। পুরুষ পুরুষের ভাবে পর্দা করতে হবে, মহিলা মহিলার ভাবে পর্দা করতে হবে, ঠিক আছে। তারপরে আরেকটা শরীয়তের বিষয় হলো, প্রথমে আল্লাহ তাআলা বলেছে ঈমানের পরে নামাজ আছে, যেটা আপনি কমপক্ষে দিনে 5 বার আদায় না করলে, হ্যাঁ এমন নামাজ না যে মানুষকে দেখাইতে হবে আপনার, মানুষকে দেখানো নামাজের কোনো দাম, কিন্তু এমন ভাবে পড়বেন নামাজ, আল্লাহকে সাক্ষী রেখে পড়বেন, আল্লাহকে হাজির নাজির মেনে পড়বেন, আল্লাহর ইবাদত করবেন, আল্লাহকে এমন ভাবে সিজদা দিবেন যে আপনার অন্তর সবকিছু চলে যায়। কিন্তু নিয়মিত এলাকায় জামাতের সহকারে নামাজ পড়া সবচেয়ে উত্তম। কমপক্ষে আমরা তাহাজ্জুদের নামাজ বাদ দিলেও কমপক্ষে 5-7-35টা নামাজ তো পাচ্ছি মসজিদে যেয়ে পড়ার জন্য। আমি আপনাকে 35 বার মসজিদে যেতে যদি পারেন সবচেয়ে ভালো, যদি না পারেন জুম্মার নামাজ তো আপনার আদায় করতেই হবে মসজিদে যে। এটার তো কোনো, এটা ধরেন এই করোনার সময় একদম কোনো দুনিয়া উল্টে গেছে, যে জন্য পারতেছি না। তাছাড়া কিন্তু আপনার জুম্মার নামাজ জুম্মা মসজিদে যেয়ে পড়তে হবে, যে কোনো মসজিদে যে আপনার পড়লে হবে। সব মসজিদে জুম্মার নামাজ পড়ানো যায়, তার একটা নিয়ম আছে। আমাদের এখানে গাজীপুরের মাওলানা সাহেব আছে, আলেম সাহেব আছে, মারজান, ওনার থেকে জেনে নিবেন দরকার হলে এই বিষয়গুলো বিস্তারিত, যে বাবা এই কথাটা বললো, এটা আমাদের একটু বুঝিয়ে বলেন, যদি বিস্তারিত জানার কারো ইচ্ছা থাকে। তো এই জিনিসগুলো আপনাদের দেখতে হবে, যে দেখেন যে এটা মাইজভান্ডার, এটা বাবাজানা বলছে, আমিও বলছি, মাইজভান্ডার দরবার শরীফের সাথে নামাজের একটা অবিচ্ছিন্ন সম্পর্ক। কারণ আমরা মুসলমান, কিন্তু আপনার মাইজভান্ডারে জান বা না জান, এখানে কয়েকজন আছেন মাইজভান্ডারের মুরিদ হন নাই, কথার কথা, বা মানেন বা শ্রদ্ধা করেন, আছেন না এরকম কিছু। তো এখন আপনি থাকলেও আপনার জন্য নামাজে কিভাবে ফরজ? তো ইসলাম থেকে যদি মাইজভান্ডার অবিচ্ছিন্ন হয়ে থাকে, তাহলে নামাজ থেকেও মাইজভান্ডার অবিচ্ছিন্ন। আল্লাহ আল্লাহ রসুল থেকে যদি মাইজভান্ডার অবিচ্ছিন্ন হয়ে থাকে, তাহলে নামাজ থেকে আমরা অবিচ্ছিন্ন, রোজা থেকে আমরা অবিচ্ছিন্ন, আপনার যদি টাকা পয়সা থাকে হজ যাকাত থেকে আমরা অবিচ্ছিন্ন। আল্লাহ সব হুকুম থেকে আমরা মাইজভান্ডার শরীফকে আপনি জুদা করতে পারবেন না।